এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। তো বাইরের শব্দ, মিস্ত্রি এসছে, আজকেও 3 জন। আর এদিকে হচ্ছে মনাই স্নান করেছে, ঘুম থেকে উঠেই খায়নি, না খেয়ে আগে স্নান করলো, স্নান করে এখন পুজো দিচ্ছে, ঠিক আছে। আর আমাদের তো চা টা খাওয়া হয়ে গিয়েছে অনেকক্ষণ আগেই। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো বুঝি কোথায় বসে আছে। এই দেখো, শিকারের খোঁজে যে বসে আছে, এই দেখো, ওই যে দেখতে পাচ্ছ? এই কুচি পিস, এই তাকাচ্ছে, পিস। তুই কোথায় গেছিস? ওখানে কি খুঁজিস? ইঁদুর ইঁদুর খুঁজিস? এই আয় 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 আয়, ও ওখানেই থাক। ইঁদুর শিকার করার জন্য ওখানে বসে আছে। ওই পাশে জঙ্গল, না জঙ্গলে অনেক ইঁদুর, ওখান থেকে ইঁদুর ধরে ধরে খায় আর। তো যাই হোক, এইদিকে দেখো যে বিল্টুও স্নান করে আসলো। আমি যখন ক্যামেরাটা ঘোরালাম তার দিকে চলে গেল। বিল্টুটা স্নান শেষ, সবাই আগে ভাগে স্নান। আর তো আমি এখন রান্না বসাবো, সকালের খাবারটা তো করতে হবে। আজকে হলো শনিবার, নিরামিষই রান্না। বড়মশাইকে বললাম যে আজকে আর বাজার টাজার আনতে হবে না, যা আছে তাই রান্না করি, কাজকর্মেরও সমস্যা। তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভিডিওটা যদি সামান্য ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার সাথে থেকো। মনাই কি করছে বলো তো? সব পুজো দিচ্ছে, ওই যে এই ঘরে পুজো দিচ্ছে। তো এই দেখো, মনাই এখানে পুজো দিয়েছে। এই যে এটা হচ্ছে ওর ঠাকুর ঘর, হনুমান পুজো দেয়। এই যে একদম শঙ্খ টঙ্খ বাজিয়ে প্রদীপ টদীপ ধরিয়ে পুজো দিয়েছে। মিস্ত্রিদের জন্য চা বসিয়েছি, আজকে দুধ নেই, লাল চা। গতকাল দুধ কম দিয়েছিল, তো মানে যিনি গাই পানা, যাদের গরু, এই গাই নাকি লাথি মেরেছে, তো গাই পানাতে দেয়নি, এই জন্য একদম অল্প দুধ দিয়েছে। এদিকে ডাল সিটি পড়েছে, ডাল নামিয়ে রেখে যে জল গরম বসিয়েছি, ডালের জন্য জল লাগবে। আর এখানে দেখো বেগুন কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি। তো ওদের চাটা দিয়ে এসে তারপরে বাকি রান্নাটা করবো। আমাদের সকালের খাওয়া দাওয়া শেষ সবার। তো চলো চা পাতা দিয়ে দিই। বিস্কুট দিই, এখন বিস্কুট দেওয়া। তো চলো দিয়ে আসি। চলে আসলাম আবার রান্নার মধ্যে। বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর ডাল তো সেদ্ধই করে নিয়েছি, আর ভাতও নেমে গিয়েছে। মোটামুটি যাবতীয় যা সবজি টবজি লাগে সমস্ত কাটা বাছা ধোয়া কমপ্লিট। বেগুন নামিয়ে গাজর ভাজলাম। গাজরে আজকে আবার এই কালো জিরে দেইনি। তারপর গাজর ভাজা নামিয়ে ডালটা ফোড়ন দিলাম। আজকে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়েছি আর কি ফোড়নে। মটরের ডাল করছি। আর এদিকে তো সমস্ত ভাজাভুজি রেডি। আজকে শনিবার, তো অল্প অল্প করে অনেক পদই হয়ে গিয়েছে। ডাল নামিয়ে এখন টমেটো বসালাম। তারপর আবার টমেটো নামিয়ে করবো হচ্ছে আলু কপি শুকনো শুকনো করে তরকারি, মটরশুঁটি দিয়ে। তো খারাপ লাগে না, ভালোই লাগে শুকনো শুকনো করে। ঝোলটা ভালো লাগে না, কিন্তু শুকনো শুকনো তরকারি করলে না ভালোই লাগে বেশ। তো দেখো আলু কপি শুকনো তরকারিটাও হয়ে গেল। তো নামিয়ে নিয়ে তারপরে বাকি কাজকর্মগুলো সারি। গ্যাস ট্যাস পরিষ্কার করে ঘরটর মুছে টুছে চলে এসেছি বাসন মাজতে। তো এই কলের পাড়টা নতুন, দেখো এখনও পাকা করা হয়নি। আজকে বিকেলের দিকে করার কথা আছে, ঢালাই করার কথা। তো এখানে পাথর আর ইট বিছিয়ে দিয়েছে। তো এখানে আজকে বাসন মাজছি নতুন কলে। তো তোমাদেরকে তো গতকাল দেখিয়েছি কলটা বসানো হয়েছে। আমি এদিকে তো বাসনপত্র ধুচ্ছি,
আর ওখানে যে মিস্ত্রিরা কাজ করছে তো 3 জন এসছে না, তার মধ্যে ছোট যে 2 জন আছে ওরা 2 জন না খুব একে অপরের সঙ্গে মানে ইয়ার্কি ফাজলামো করে, মজা করে, হাসাহাসি করে, এ ওকে খেপায় ও ওকে খেপায় এরকম। আর সবার যে বড় আছে বড়জন ওদের ধমক দেয়, কি রে তোরা কি ইয়ার্কি ফাজলামো করবি না কাজ করবি, কাজ কর কাজ কর। তো যাই হোক ওরা হাসাহাসি করছিল আর আমি ওদের সঙ্গে কথা বলছিলাম আর হাসছিলাম আর কি। তো এই তো চলো বাসনপত্র ধোয়া হয়ে গেলো, প্রায় নিয়ে যাই ঘরে। রান্নাবাড়ি কাজকর্ম সমস্ত কমপ্লিট, ঘর দোর মোছা, বাসনপত্র মাজা টাজা সমস্ত কমপ্লিট। ওরা গিয়েছিল খেতে, ভাবলাম যে ওরা খেতে যাবে তখন ওই ফাঁকে চানটা সেরে নেবো, কিন্তু পারলাম না করতে। ওরা বাড়ি যায়নি, এই যে দোকানেই খেয়ে আসলো, তো বেশিক্ষণ সময় তো লাগেনি, আমি চান্সই পেলাম না স্নান করার। চলো দেখাই আজকে মানে দুপুর পর্যন্ত ওরা কী করলো আর কি, কতটুকু হলো কাজ এগুলো, চলো দেখাই। কি খায় আসলি পুস্কি, কি খায় আসলি? পরোটা? বাড়ি যাসনি আজকে? ও মাছ ভাত খাওয়া হয়ে গেছে তাই না, সারাদিনের খাওয়া শেষ। দেখাই তোরা কি কাজ করিস। খারাপ কাজ হলে তোদের দোষ হবে, মুখগুলো তো থাকেই যাবে না। আর ভালো কাজ হলে সবাই ভালো বলবে। স্নান করে আসলাম মাত্র, আজকে একটু তাও তাড়াতাড়ি হয়েছে ওই 2 দিনের তুলনায়। বাপরে বাপ, তারা ওই যে কলের পাটা ঢালাই করবে, বড়মশাইয়ের কি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো ওই যে কোনো মতো একটু শ্যাম্পু করলাম, কয়েকদিন থেকে 3 দিন থেকে তো শ্যাম্পু করা নেই, 4 দিন হলো শ্যাম্পু করা নেই। মাথাটা মনে হচ্ছে ভার হয়েছিল আর কি, মাথা ব্যথা। তো আজকে ভেবেছি সকালবেলায় যত দেরি হোক যাই হোক শ্যাম্পু একটু করবোই। তো এখন ওরা ওই যে লিচু গাছ, কলের পাড়টায় লিচু গাছ আছে না, লিচু গাছটা তুলে ওখানে সরাবে, তারপরে ঢালাইয়ের কাজ শুরু করবে আর কি। তো ওরা ওগুলোই করছে। কালকে হবে আরেক সমস্যা, কলের পাড়ে ঢালাই করবে, কালকে তো কাজ করা যাবে না। একটু কষ্ট করলে তো কেষ্ট মেলে কথাই আছে তাই না। কয়েকটা দিন একটু কষ্ট করে কাজ করি, তারপরে একটু আরাম করে রিল্যাক্সভাবে কাজ করা যাবে, ঠিক না? আমার আজকে এখনও এডিটই হয়নি, এডিট করিনি, মানে হাতে দিইনি। তো এখন এডিট করব, করে টোরে আপলোড বসাবো, জানি না কখন আপলোড কমপ্লিট হবে, পাবলিশ করতে পারবো। তো চলো তোমাদের দেখাই, ওরা লিচু গাছটা তুলে গাড়ছে, একটু দেখাই, তারপরে আমি এডিটে বসবো। ওই যে ওখানে, এখান থেকে দেখা যায় না, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখি কলের পার কতদূর হলো। গাছটা বাঁচবে তো, এই যে লিচু গাছ, কপাল, এটা কিন্তু কলমের গাছ কেনা আর কি। ওই পাশে আরেকটা আছে, হ্যাঁ টাকা লজ্জা লাগে তোরে, তাহলে কালকের থেকে বেশি করে দেওয়া হবো। আমাকে দেখায় ওটা লজ্জা লাগে। সাইকেল নিয়ে আসে, যাস কিসে সাইকেলে? হ্যাঁ ভয় লাগে না? বাইরের লাইট দাও, এটাকে নিয়ে যা বাইরে। আস্তে আস্তে আস্তে, বিল্টু আছে বাইরে, আস্তে রে।